বারুদ, লাশ আর রক্তের গন্ধ, চারদিকে লাশের মিছিল। এবার ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক চিকিৎসক মারওয়ান সুলতান। চিকিৎসক সুলতান ছিলেন গাজার একজন নিবেদিত চিকিৎসকদের একজন, যিনি যুদ্ধের কঠিন সময়ে মানবিকতার প্রতীক হিসেবে কাজ করে গেছেন। নিহত মারওয়ানের মেয়ে লুবনা আল সুলতান জানান, F-16 যুদ্ধ বিমান সরাসরি তার ঘরে হামলা চালায়। আমার বাবা ইন্দোনেশিয়ান হাসপাতালের একজন হৃদরোগ বিশেষজ্ঞ ও পরিচালক। রাজনৈতিক দলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। সারা জীবন মানুষের সেবা করে গেছেন। তাকেও হত্যা করেছে দখলদাররা। একে একে সবাইকে হারাচ্ছি। এ যুদ্ধ বন্ধ করতে হবে। যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র যখন চাপ দিয়ে আসছে, তখনও থেমে নেই গণহত্যা। তবে ইসরায়েলের সম্মতির পর যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে পর্যালোচনার কথা জানিয়েছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি চায় চুক্তিতে যুদ্ধের স্থায়ী অবসান ও গাজা থেকে ইসরায়েলি সেনা সরিয়ে নেয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। তবে ঘরে বাইরে নানামুখী চাপে এবার সত্যিই চুক্তিতে আগ্রহী ইসরায়েল, এমনটাই জানালেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার। 50 জন ইসরায়েলি জিম্মি করে রেখেছে হামাস। তাদের মুক্তি ও অস্ত্র সমর্পণ করলে একদিনেই এই যুদ্ধ শেষ হবে। আমরা সত্যি এমন একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। একই সুরে কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। হুঙ্কার দিয়ে বলেছেন, হামাস নির্মূল ছাড়া লক্ষ্য অর্জন সম্ভব নয়। নেতানিয়াহু যাই বলুক না কেন, যুদ্ধ থামিয়ে জিম্মিদের ঘরে দেখতে চায় স্বজনরা। বুধবার তেল আবিবের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে তাদের ফেরাতে জোর আহ্বান জানান আন্দোলনকারীরা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।